আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে সরিষার শাক ভাজি দেখাবো আপনাদেরকে। সবাই কম বেশি আমরা ভাজি ভুজি করতে পারি। তো সরিষা শাকটাকে আমি প্রথমে ভেবেছিলাম যে তিতা হতে পারে, তো যার জন্য আমি সরিষা শাকের মধ্যে একটা আলু দিয়েছিলাম। তো পরে যখন ভাজি করলাম, মাশাল্লাহ, তো নেক্সট টাইম যদি ভাজি করি আলু আর দেওয়ার প্রয়োজন হবে না বলে মনে হয়, কারণ যখন যে জিনিসটা সিজনাল থাকে সেই জিনিসটা তিতা হয় না। আমি ভেবেছিলাম সরিষা যেহেতু তিতা, তাহলে মনে হয় শাকটা তিতা হবে। তো শাকটাকে আমি হালকা লবণ দিয়ে সিদ্ধ করতে দিলাম, এবং সিদ্ধটা আমি বেশি করি নাই, খুব অল্প সিদ্ধ করেছি, যেন সবুজ কালারটা যেন নষ্ট না হয়ে যায়। মানে শাকের যে কালারটা থাকে সবুজটাই যেন থেকে যায়। বেশি সিদ্ধ করলে সবুজ কালারটা মলিন হয়ে যাবে। এরপরে তেলের উপরে যেভাবে আমরা ভাজি করি অ্যাজ ইউজুয়াল, পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো সুন্দর করে ভেজে নিয়ে তারপর সুন্দর করে দিয়ে দিলাম। একটু লাল লাল হয়ে যাওয়ার পরে শাকটাকে ভাজি যখন প্রায় হয়ে যাবার পথে হবে তখন নামিয়ে ফেলবেন। হয়ে গেল সুন্দর সরিষার শাক ভাজি। মাশাআল্লাহ, এত সুন্দর লেগেছে।